বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের পড়াশোনার কাজ আপনারা সুন্দরভাবে চালিয়ে নিচ্ছেন, এই বিশ্বাস আমরা রাখি। আর আপনাদের জন্য আমরা যে আমাদের প্রচেষ্টা, আমাদের যে উদ্দেশ্য, সেটা সফল করার উদ্দেশ্যে আমরা আজকে আপনাদের একটি ক্লাস নেব। আপনারা নতুন একটি বিষয় আজকে শিখতে পারবেন। আজকে দেখুন, অর্থনৈতিক বিভাগ অনার্স প্রথম বর্ষের মৌলিক পরিসংখ্যানের আপনাদের খ বিভাগের কিছু আপনাদের সংক্ষিপ্ত আকারের অঙ্ক থাকে, সুদ কষাও থাকে, দেখা যাচ্ছে জনসংখ্যা থাকে, গড় মধ্যমা প্রচুরক, এরকম বিস্তার থেকেও কিছু অঙ্ক থাকে এই খ বিভাগে। ছোট ছোট অঙ্কগুলো, এই অঙ্কগুলো আপনারা অনেক সময় কনফিউশনে পড়ে যান, কারণ আপনাদের সচরাচর এই অঙ্কগুলো বই আগে ছিল না, কিন্তু পরবর্তীতে পরীক্ষাতে আসার কারণে অঙ্কগুলো অবশ্য অ্যাড হয়েছে। তো এই ধরনের কিছু অঙ্ক আছে, আপনাদেরকে আমরা শিখাবো আজকে। একটা অঙ্ক আমি লিখেছি, দেখুন যে 1974 সালের সুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ছিল 7 কোটি। 1974 সালের সুমারি অনুযায়ী জনসংখ্যা ছিল 7 কোটি। 2011 সালের সুমারে বাংলাদেশের জনসংখ্যা হলো 14 কোটি, ডবল হয়ে গেল। ঠিক আছে, তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার কত, কিন্তু এখানে বছর কয়টা হলো, ঠিক আছে, সেটা আমাদের গণনা করে দেখতে হবে। ঠিক আছে, সেই অনুযায়ী আমরা দেখতে 1974 থেকে 2011 সাল, ঠিক আছে, কত বছর হলো সেটা আপনাদের গণনা করে নিতে হবে। ঠিক আছে, প্রায় 37 বছর। ঠিক আছে, প্রায় 37 বছর। এই 37 বছরের জনসংখ্যা বাংলাদেশে দ্বিগুণ হয়েছে। ঠিক আছে, তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল? ঠিক আছে, তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার কত, এই সলিউশন আপনাদের করতে হবে। ঠিক আছে, তাহলে আপনাদের দেখতে হবে যে আমরা যেমন সরল সুদ কষার অঙ্কে যেমন সুদের হার কত, বৃদ্ধির হার কত, এরকম অঙ্ক আপনারা যখন করে থাকেন, তাহলে ঠিক ওই সূত্র থেকেই আমরা চক্রবৃদ্ধির যে সূত্রটা, সেটা থেকে আমরা এই সুদের জনসংখ্যা বৃদ্ধির হার কত এটা আমরা বের করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখন শুরু করছি। আমরা এখন লিখব 1974 সালে জনসংখ্যা। এটাকে পি নট ধর্ম, ভিত্তি বছর যেহেতু, ঠিক আছে, 7। আর 2011 সালের জনসংখ্যাটি পরের জনসংখ্যা, তাটিকে আমরা চলতি হিসাবে ধরে নিলাম, পিএন। ঠিক আছে, 14 কোটি। আর সময় আমাদের এন ইকুয়াল টু কত, 37 বছর। ঠিক আছে, এখন আপনারা কি করবেন, এই সূত্রটাকে আপনারা, এই তথ্যগুলোকে আপনারা ওই চক্রবৃদ্ধি সুদের সূত্রে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, তাহলে আমরা এখন লিখি, অতএব জনসংখ্যা বৃদ্ধির হার পিএন ইকুয়াল টু পি নট 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে এটা 14, এটা 7, 1 প্লাস আর, এখানে 37। ঠিক আছে, এই টোটালটাকে এই পাশে নিয়ে আসলাম, 7 ইন্টু 1 প্লাস আর 37 সমান সমান এখানে 14 করে নিলাম, 1 প্লাস আর, এখানে 37 রাখলাম, এখানে 14 7 দিয়ে ভাগ দিয়ে দিলাম, সমান সমান 2। এখন এই পাওয়ারকে উঠাতে হবে, তাহলে পাওয়ার দিকে 37 দিয়ে ভাগ করি। ঠিক আছে, তাহলে এই 37 কেটে যাবে, তাহলে এখানে থাকবে 1 প্লাস আর, আর এখানে থাকবে কত, এখানে টু দি পাওয়ার 1/37 হয়ে যাবে। ঠিক আছে, এই 2 এর উপরে পাওয়ার না থাকলে কি থাকে, 1 আছে, সেই জন্য 1 আর 37 ভাগ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, এই আরকে এই পাশে রেখে দেব, তাহলে টু দি পাওয়ার 1/37 মাইনাস এই যে প্লাস 1 আছে, এটাকে এই পাশে ট্রান্সফার করে দিলাম। ঠিক আছে, তাহলে এখন আর, এখন এটাকে আপনি যদি টু দি পাওয়ার 1/37 মান বের করেন, তাহলে পাবেন 1.0189 মাইনাস 1। ঠিক আছে, এখন এটা 1 থেকে বাদ দিলে আপনি পাবেন 0.0189%। এটা হলো অ্যান্সার। ঠিক আছে, তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল যে এটা। ক্লিয়ার? তাহলে এই ধরনের যদি অঙ্ক থাকে, তাহলে অবশ্যই আপনাকে এই সিস্টেমেটিক্যাল ওয়েতে আপনাকে সলিউশন করতে হবে। ঠিক আছে, আর আমি বিশ্বাস করি আপনারা এই ধরনের অঙ্ক আসলে আপনারা পারবেন। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। ঠিক আছে, আর মনে হয় এই ধরনের অঙ্ক থাকলে আপনাদের সমস্যা হবে না। হ্যাঁ, আপনারা বাসায় এই ধরনের অঙ্ক আপনাদের বইয়ে দেওয়া আছে, আরও দু একটা উদাহরণ আছে, আপনারা এইগুলা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তা আমি এটা মুছে দিচ্ছি। ধরুন কোনো ব্যক্তি বার্ষিক 5% হারে
2500 টাকা বিনিয়োগ করে, ঠিক আছে, বিনিয়োগ করে 15 বছর শেষে কত টাকা পাবে? 15 বছর শেষে কত টাকা পাবে? ঠিক আছে, কত টাকা পাবে? এখন দেখুন, আপনার এখানে কোনো ব্যক্তি বার্ষিক 5% হার সুদ আছে, 2500 টাকা আপনার মূল বিনিয়োগ আছে, ঠিক আছে। এখন সময় 15 বছরও দেওয়া আছে, এখন কত টাকা পাবে সে, এটাকে আপনাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে আপনারা ওই সূত্রই অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। তাহলে এখানে লিখবেন যে দেওয়া আছে, কি আছে? দেওয়া আছে, ঠিক আছে। তাহলে পি নট ইকাল টু কত পাচ্ছেন? 2500 টাকা, ঠিক আছে, 2500 টাকা। আর এখানে এন এর মান পাচ্ছেন আপনি কত? 15 বছর। এন এর মান কত পাচ্ছেন আপনি? এই যে 15 বছর শেষে কত টাকা পাবে, ঠিক আছে। তাহলে এটা আপনাকে লিখতে হবে। এখন আর এর মানে যে 5% সুদের হার দেওয়া আছে, আর ইকাল টু কত? 5%। তাহলে 5 বাই কত? 100, এটাকে ভাগ দিবেন, ঠিক আছে। ভাগ দিলে আপনি পাবেন 5 2 10, তাহলে 25। ওকে, 25 হচ্ছে না, 5 বাই 100 ভাগ 100, 0.05, ঠিক আছে। তাহলে এখন আপনাকে সূত্রে যেতে হবে যে পি এন ইকাল টু 1 পি নট 1 প্লাস আর টু দি পাওয়ার এন, ঠিক আছে। এই চক্রবৃদ্ধি হারের সূত্রে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এখন আপনাকে এই মানগুলো আপনি এখানে সেট আপ করবেন। 2500 1 প্লাস 1 প্লাস আর এর মান পাই যাচ্ছেন আপনি 0.05, এন এর মান কত? 15, ওকে। তাহলে 2500, তাহলে এখানে পালেন 1.05 এর উপর 15 পাওয়ার, তাহলে 2500। এখন এটাকে ক্যালকুলেশন করে নিতে হবে, ঠিক আছে। ক্যালকুলেশন নিয়ে পাবেন 2.079, 2.079। এখন এটাকে গুণ দিবেন আপনি ক্যালকুলেটারে, ঠিক আছে। গুণ দিলে আপনি পাবেন 5197.5, ঠিক আছে, অ্যান্সার। তাহলে এই 15 বছর শেষে আপনি এই 5197 টাকা পাবেন, ঠিক আছে। আপনি 2500 টাকা বিনিয়োগ করে 5% হার সুদে 15 বছর পরে এই 5197 টাকা পাবেন, ক্লিয়ার। এই ধরনের অঙ্ক আপনার খ বিভাগে পাবেন। আপনারা এই অঙ্কগুলো অবশ্যই করার চেষ্টা করবেন। আশা করি আপনারা এই ধরনের সরল সুদ কষা বা আপনাদের যে বৃদ্ধির হারের অঙ্ক, ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট হতে পারে বা অন্য যে কোনো তথ্য হতে পারে, ঠিক আছে, সেইগুলো আপনারা এই রুলে করতে পারবেন বলে আমরা বিশ্বাস করছি, ঠিক আছে। আর একটা কথা যে না বললেই নয়, অবশ্যই আপনারা আমাদের পেজটাকে ফলো করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন, ঠিক আছে। ততক্ষণ ভালো থাকুন। পরবর্তীতে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।